আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলকেই অভিনন্দন। শুনুন একজন অসহায়ের আকুতি ভিডিও চিত্রে। আপনার নাম কি? আমার নাম কাউসার, বাড়ি? বাড়ি কিশোর জেলা লিলিপিতা। আপনি কি করেন? কি করবো না, এখন তো মানুষের কাছ থেকে সহযোগিতা চলা হয়। আমি সুস্থ আছিলাম, হঠাৎ করে এই অবস্থা। কত বছর আগে আপনি সুস্থ ছিলেন? প্রায় 1-2 বছর আগে সুস্থ ছিলাম। কিভাবে আপনার এই সমস্যা হয়েছে? এই সমস্যাগুলি হঠাৎ করে ব্যথার থেকে এগুলো এই অবস্থা। আগে হালকা ব্যথা ছিল রান থেকে চিকিৎসা না পড়ার কারণে এখন সারা শরীরে এই অবস্থা, ব্যথার জন্য মেরুদণ্ড শহরে বেঁকা হয়ে গেছে। আপনি কিভাবে চলেন? এখন আপাতত, আগে তো আমি নানু বাড়ি থাকতাম, এখন আপাতত মানুষের সহযোগিতা করে চলি, মানুষের হেল্প সহযোগিতা চলি। চিকিৎসা না পড়ার কারণে এই সারা শরীর বেঁকে গেছে ব্যথার জন্য। সহায় সম্পত্তি নেই? সহায় সম্পত্তি নাই, সহায় সম্পত্তি থাকলে গিয়ে আর এখন এই অবস্থা, চলাফেরা খাইতে সমস্যা। বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছিলাম, করার পরে খবরের কারণে ওয়াইফ চলে গেছে। ছেলে মেয়ে নেই? এক ছেলে আছে। ছেলে কোথায় আছে এখন? ছেলে মার সাথে মা লয়ে গেছে। আপনি সারাদিনে কত টাকা ইনকাম করতে পারেন? ইনকাম প্রায় 200-300 টাকা ইনকাম করতে পারে। অনেক পরিশ্রম হওয়া লাগে, তো তারপর ওষুধ খাওয়া লাগে। এই টাকা ইনকাম করে এই টাকা আমার ওষুধ তোলে টাকা। তাহলে আপনার চলাটা বর্তমানে চলা তো অনেক কঠিন হয়ে যায়, চলাফেরা অনেক কঠিন হয়ে যায়। হাঁটতে পারেন? ওষুধ যখন খাই তখন ভালো লাগে, ওষুধ যখন খাই তখন ওই শরীর একটু ভালো লাগে, লাঠি রাখতে পারি। ও লাঠি বর ছাড়া আপনি হাঁটতে পারেন না? না, ঠেঙ্গে ভর ফেলতে পারি না, সারা শরীরে ব্যথা। ওষুধ যখন খাই তখন একটু। এলাকার যারা ধনী লোক আছে তারা কি সাহায্য সহযোগিতা করে না? সাহায্য সহযোগিতা করে না, তারপরে দেখে না, হেরা বলতো যার জোর আছে সেও একটা কিছু পা। আমার কথা কেউ গুরুত্ব দেয় না। তারপরে একজনের কাছে 10 টাকা চাইলে পাই না, এলাকার মানুষের কাছে পাই না, তবু অন্য জায়গায় মানুষে একটু ফের সহযোগিতা করে, তা দিয়েই চলেন। এলাকায় কি আপনি ভিক্ষা টেক্কা করেন না? না, এলাকার মানুষের এইভাবেই এমনি আল্লাহ চালাইতেছে। ওই ছায়া চিনতে আপনি এইভাবেই চলাফেরা করেন? এইভাবেই চিকিৎসা করলেও আগের মতো সুস্থ হয়ে যাবে। আপনার নাম? সাইফুল ইসলাম। তো চিকিৎসা করলে ভালো হয়ে গেল? অবশ্যই ভালো, গরমের না ভালো কিন্তু তার সামর্থ্য নেই। না, সামর্থ্য নেই। সামর্থ্য থাকলে তো চিকিৎসা করলো, দেখবো চিকিৎসা করার সামর্থ্য নাই। আপনার বাড়ি পাশে তার বাড়ি? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম কি? আমার নাম বাচ্চু মিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে একটি তরুণ যুবক। অল্প বয়সে তিনি বার্ধক্যজনিত সমস্যা নয়, রোগাক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এখন তিনি চলাফেরা করতে পারেন না, এই লাঠি ভর করে তিনি চলাফেরা করেন। এক সময় তিনি চলাফেরা করতে পারতেন, কিন্তু সেই স্বপ্ন তার ধ্বংস হয়ে গেছে। অসুস্থতার কারণে চিকিৎসা করতে না পারায় আজ তিনি অসুস্থ। তিনি এখন মানুষের কাছে ছায়া চিনতে কোনো রকম দিনাতিপাত করেন, খুব কষ্টের সংসার বলে জানান। এখন তিনি যে পরিমাণ টাকা পান তা দিয়ে ওষুধপত্র কিনতে পারেন না, কিন্তু তার চলাটা খুব কষ্টকর। যারা প্রভাবশালী বিত্তশালী আছে তারাও সাহায্য সহযোগিতা তেমন একটা করেন না বলেও তিনি জানান। আসুন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই কাউসারের দিকে। কাউসার ফিরে পাবে তার সচেতনতা, কাউসার ফিরে পাবে তার সুস্থতা। কাউসার যদি সুস্থ হয়ে যায় তাহলে কারো কাছে হাত পাতবে না বলেও তিনি জানান। তবে তিনি চেয়ে চিনতে খাওয়াটাকে তিনি পছন্দ করেন না, তিনি চান সুস্থ হয়ে কাজ করে বাকি জীবন কাটাতে। আপনারা তো আমার হেল্প সহযোগিতা করেন। আমার চলাফেরা অনেক সমস্যা, এই খাইতেই অনেক সমস্যা, তার ওষুধ লাগে। তারপরে আপনার কাছে আমার চিকিৎসা আপনারা একটু হেল্প সহযোগিতা করতেন, আমি সুখে থাকতাম, ভালো থাকতাম। আমার প্রতি মাসে 2-3 হাজার টাকার ওষুধ লাগে ওদের ব্যথার জন্য, তারপরে খাইতে অনেক কিছু লাগে। তারপর আপনাদের কাছে একটু সহযোগিতা, আপনারা দুটো হেল্প সহযোগিতা করতেন, আমার ভালোই তো আল্লাহ সাহায্য করতেন। প্রিয় দর্শক, আপনারা শুনছেন কাউসারের আকুতি। তিনি চান সুস্থতার জন্য কিছু সাহায্য সহযোগিতা, আর এই সাহায্য সহযোগিতা পেলে তিনি সুস্থ হলেই এই কর্মক্ষম জীবনে থেকে ফিরে কর্মে ফিরে যাবেন। এই প্রত্যাশা দেশবাসীর কাছে তার দিকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে। অসহায়রা সমাজের বোঝা নয়, সামর্থ্য অনুযায়ী অসহায়ের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাদেরকে সহযোগিতা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সব সময়। আল্লাহ হাফেজ।